আগে থাকতে কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ দুপুরবেলা আমরা ঠিক করলাম যে আমরা ঘুরতে যাব। তো কোথায় ঘুরতে যাব, তো দেখো বন্ধুরা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, প্রথম থেকে ব্লগটা দেখতে থাকবো। তো গিয়েছিলাম আমরা দীঘাতে। তো প্রথমে আমরা খড়িবের থেকে নিয়েছিলাম বাসে করে চলে গেছিলাম ধর্মতলা থেকে সোজা বাস কোলাঘাটে গিয়ে থেমেছিল। কোলাঘাট থেকে বাস 3 ঘন্টার জার্নি, কোলাঘাট থেকে 3 ঘন্টার জার্নি দীঘা। তো দেখো কোলাঘাটে নেমে আমার বর লুকিয়ে ভিডিও করছিল। প্রথমে আমরা জানতাম না, আমরা ভাবছিলাম যে হয়তো ফোন করছিল। তারপর দেখো আমার মেয়ে বাস থেকে নেমে বাবাকে হাই করছিল, তারপরে ফের উঠে গেছিলাম আমরা বাসে, কারণ আমাদের তো যেতে হবে অনেক লং। তো দেখো বাসে উঠে আমার মেয়ে খেলা করছিল ওর মতন। তারপরে আমরা ধীরে 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 বাসা রওনা দেবে দীঘার দিকে। তো ফাইনালি আমরা ভাবছিলাম আমরা দীঘাতে পৌঁছাবো। তো দীঘার পথ আমি জানি না আগে কে দীঘাতে গেছো, যারা গিয়েছো আমাকে কমেন্ট করবে অবশ্যই, আর যারা যাওনি তারাও কমেন্ট করবে অবশ্যই। তো তারপরে আমাদের বাসটা শুরু দিয়ে হয়ে গেছিলো, পৌঁছে গেছিলাম আমরা দীঘাতে ভোর 4টের সময়। তারপরে দেখো ঢেউ, দীঘার ঢেউ এত জোরে আওয়াজ হচ্ছিল কিছুই চোখে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু ঢেউটা কানে শুনতে পাচ্ছিলাম। তো এটা হলো পুরনো দীঘা। তো আমরা পুরনো দীঘা থেকে আবার হাঁটতে হাঁটতে চলে গেছিলাম নতুন দীঘা। তো নতুন দীঘাতে গিয়ে রুম নিয়েছিলাম 6টার সময়, 2 ঘন্টা পুরো পুরনো দীঘা নতুন দীঘা ঘুরেছি আমরা, ঘুরে ঘুরে রুম নিয়েছি। তো তারপর সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। তখন ঘড়িতে বাজে 9টা। তো 9টার সময় চলে গেছিলাম আমরা পরোটা, আলুর তরকারি আর পনিরের তরকারি খেতে। তো খেয়ে নিয়ে ভাবছিলাম আমরা কখন ঢেউ খাবো। তো তারপরে ঢেউ খাওয়ার জন্য দেখো ঢেউটা কি সুন্দর আসছিল জোরে জোরে। তো তারপর ভাবছিলাম আমরা তো ঢেউ খাবো, দীঘাতে যাবো আর সমুদ্রে নামবো না, এটা আবার কখনো হয় নাকি? তো নামবো তো অবশ্যই। তো দেখো পুরোটা ঘুরে ঘুরে আমি একটু একটু করে ভিডিও করছিলাম আর ভাবছিলাম যে কত সুন্দর জায়গা দীঘা। আমি তো লাইফে কোনো দিন যাইনি, ফার্স্ট টাইম দীঘাতে যাব। তো আমরা একা যাইনি, আমাদের সাথে গিয়েছিল আরও 3 জন। তো আমাদের পাশের বাড়ি 3 জন গেছিলো, হাজব্যান্ড, দেখতেই তো পাচ্ছ। তো আমার সমুদ্রে নেমে শুরু হয়ে গেছিলো ওর বাবার সাথে দুষ্টুমি, দেখো কী করছিল। আর সমুদ্রের মাঝখান থেকে দূর থেকে দেখতে পাচ্ছ কিছুজন প্যারাশুট চড়ছে। আমাদের কপালে তো নেই প্যারাশুট চড়া, আর কী বলবো, কারণ আমাদের ছোটো বাচ্চা নিয়ে সমুদ্রের মাঝখান থেকে তো প্যারাশুট কোথায় সবাই ঘোড়াও চড়ছিল কিছু কিছু। একাই খেলছে, বসছে, উঠছে, তুলে দিচ্ছিলাম, ও ঘোড়া দাঁড়াচ্ছিল। আর কাজল ভিডিও করছে, ভিডিও করছে, ফটো তুলছে। আমাদের তো সবাই খালি আমাদেরকেই দেখতে পাচ্ছিল ফটো তুলে দেওয়ার জন্য। কিছু লোক আছে সে বলছে দিদি একটু ফটো তুলে, তো সে বলছে দিদি একটু ভিডিও করে। কী করবো, আমরা আমার নিজেরাও কেউ করে দিচ্ছে। মানুষই তো মানুষের দুঃখটা বুঝবে, মানুষই তো মানুষকে হেল্প করবে। দেখো তারপরে আবার শুরু করে দিয়েছিল আমার মেয়ে দুষ্টুমি ওর বাবার সাথে। আমরা যখন সমুদ্রের মাঝখানে নেমেছিলাম আমাদের ভিডিও করে দেওয়ার কেউই ছিল না, কেউই ফটো তুলে দেওয়া ছিল না, কারণ আমরা 6 জন একসাথেই নেমেছিলাম। আমরা 3 জন আর কাজের লোক 3 জন একসাথে সমুদ্রে নেমেছিলাম, তাই ফটোগুলো আমরা ভাবে উঠে গেছিলাম। তো তারপর দেখো আমার সেই চারিদিক দীঘাতে যাবো আর ওল দীঘাতে যাবো না, এটা আবার কখনো হয় নাকি? তো ফাইনালি খাওয়ার পরে যাবো
চেঞ্জ করে আবার যাবো পুরোনো দীঘায়। কিছু কিছু ভিডিও করছিলাম আর কাজল দেখো আর আমার বর আর কাজল ওরা তো বেকার লোক, তারা দুজনে ভিডিও করে, ভিডিও করা পছন্দ করে। মাঝে মাঝে ওদের মনে হলে ওরা নিজেদের ভিডিও করে, লোকের ভিডিও করতে বেশি ভালো। তারপরে আস্তে আস্তে আমার মেয়ে তো ঢেউ দীঘাতে সমুদ্র থেকে উঠতেই চাইছিল না, দেখো ও তো ওর মতনই। তারপরে উঠে গেছিলো দুজনে, বাবারও সমুদ্র থেকে। তারপরে আমি আর কাজল মাঝখানে, তাই ওর বাবা কিছু কিছু ভিডিও করে দিচ্ছিলো। এর মাঝখানে কোথায় আমরা কেউ দেখতে পাবে না, কেউ বুঝতে পারবে না, কী আর বলবো। তারপরে এটা চলে গেছিলাম রাত্রিবেলা দীঘাতে ঢেউ দিচ্ছিলো খুব জোরে জোরে। দেখো সন্ধ্যের টাইমে চলে গেছে আমরা ওল দীঘাতে। কাজল লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম, একটু কাজল হয়ে খেতে রাখছিলো। আমি বলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো, পাখি যা খাবো বলে কাজল আমাকে ডাকিয়ে দিত। আমি ছোটো ছোটো ভিডিও করছিলাম। তার খেলার জিনিসটা সমুদ্রে ফেলে দিয়েছিল আর ঢেউ এত জোরে ঢেউ দিচ্ছিল। দেখো বলটা একবার আসছে একবার যাচ্ছে, দেখো। তারপরে আমি তো ওটাই দেখছিলাম, ছোটো ছোটো ভিডিও করছিলাম, কারণ সমুদ্রটাও ভালো লেগেছে। আবার ভাবছিলাম যে কবে যাব, কবে যেতে পারবো, কবে লাইভ করতে পারলে জানি না। তো আমি তো ফোন এখন গিয়েছি, এখন আর কী করবো, তাই ছোটো ছোটো ভিডিও করছিলাম আর কী করবো। তো তারপরে আমার মেয়ে আর আমার বর দেখো দুজনে আমার পাশেই দাঁড়িয়ে আছে, ওদের ছোটো ছোটো। তারপর এই লোকটা আমি জানি না, আমি ভিডিও করছি, আমি ভিডিওর মাঝে বারবার চলে যাচ্ছিলো। আমি বলছিলাম দাদা সরে যান সরে যান, সরছিল তো আমি আর কিছুই বলিনি। তারপরে কি খেলা চলে গেছিলো। তো তারপরে আমি কাজলের পিছনে এসে একটা ছবি তুলে, তারপরে আবার রওনা দিলাম জাহাজ বাড়ি। তারপর দীঘার সেই এখনও কমপ্লিট হয়নি, সেই মন্দির এখনও হচ্ছে। তো আমি আর রাত্রে ভিডিও করতে পারিনি। হ্যাঁ মন্দিরটা কই দেখো, ভিডিও করছিলাম যখন আমরা নিউ দীঘাতে যাবো বলে টোটো থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছে, ভিডিও করছিলাম। তারপরে দেখো যাবো আবার সেই নিউ দীঘার ঢেউর কাছে চলে গেছিলাম, সমুদ্রের কাছে। এত সুন্দর আওয়াজ কারে আসছিল, রুম থেকে শুনতে পাচ্ছিলাম। তো আমরা কাজলকেও জানি, আমরা কাজল ছুটতে চলে গেছিলাম ঢেউ আওয়াজ শুনে। আবার গিয়ে দুজন বলে বুড়ি। তারপরে দেখো দিনের দিকে আস্তে আস্তে রওনা দিচ্ছিলাম, ছিল। তারপর সকালবেলা রোদ ছাড়ার পর থেকে তো ভাবছিলাম একটু ভিডিও করি, তো বাড়ি চলে যাচ্ছি। তো তার জন্য একটু ছিল দেখো এদিক ওদিক আর কি বলবো। তারপরে আস্তে আস্তে রওনা দিচ্ছিলাম। ভালো ভালো দেখো আর ঢেউটা এত সুন্দর জোরে জোরে দিচ্ছিলো। তো আমি আর লোক সামনে সমুদ্রের কাছে গিয়ে আবার ভিডিও করার ঢেউটা এত সুন্দর ছিল, খুব সুন্দর দিচ্ছিলো। মনে হচ্ছিলো যেন আবার নামি আবার একটু স্নান করে দিচ্ছি। তো কিছু করার ছিল না, ওদের বাড়ি ফিরতেই হয়ে গেছিলো অলরেডি। তারপরে আমরা ধীরে ধীরে বাড়ি থেকে রওনা বলে কাজলের বর টিফিন করছিলো, আমি তখন বসে একটু ভিডিও করছি। তারপরে যখন কাজলের টিফিন করা হয়ে গেছিলো, ওরাও একটু ভিডিও করে গেলো, একটু ফটোশুট। তারপরে
আমি চাঁদে দীঘাতে দ্বিতীয় দিন সকালবেলা পরে আমার বাড়ির দিকে রওনা দিব বলে উঠছে দেখো চলে আসবে সোজা হুগলি ব্রিজ। ব্রিজটাও খুব সুন্দর। হুগলি ব্রিজের রওনা দিয়েছিলাম। তো এবারে ব্লগটা কত সময় হয়ে গেল বন্ধুরা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ থেকো। তারপরে ফাইনালি চলে এসেছিলাম আমার জন্য দেখে আগে দিকে আসিয়ে আমরা যে ফটো শ্যুট করেছিলাম সেই ফটোগুলো দিয়েছিলাম দেখো। তো তারপরে টাটা বন্ধুরা, ব্লগটা এখানেই অ্যাড করছি। বাই বাই।